আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব হাউ টু ক্রিয়েট এ 3D ফ্লাওয়ার টপ ইউজিং রিভলভ, সুইপ অ্যান্ড ফ্লেক্স কমান্ড। সো লেটস গেট স্টার্টেড। এখান থেকে আমরা নিউ একটা ফাইল নিলাম, পার্ট ওকে। তারপর হচ্ছে আমাদের 3D একটা বস্তু আঁকার জন্য অবশ্যই একটা প্ল্যান দরকার, সেজন্য আমরা এখান থেকে টপ প্ল্যান সিলেক্ট করলাম। এখন একটা বেসিক স্ট্রাকচার আঁকি। এটার মেজারমেন্ট দিই স্মার্ট ডাইমেনশন থেকে, এটা দিই 30। এটা দিই। এখন স্প্লাইন দিয়ে একটা শেপ দেব, যেটাকে রিভলভের মাধ্যমে একটা সার্কুলার বস্তুতে রূপান্তর করব। স্প্লাইন দিয়ে একটা শেপ তৈরি করে নিলাম। এখন এটার ডাইমেনশন দেব, 2 ডাইমেনশন। এখান থেকে এখানে দিলাম 75, 70। এখান থেকে এখানে 200, 30। ঠিক আছে, এখন আমাদের স্কেচটি ফুললি ডিফাইন্ড। এখন এটাকে রিভলভ বস বেসের মাধ্যমে একটা 3D একটা সার্কুলার শেপ দেব। তো এখানে অ্যাক্সিস অফ রেভলিউশন, যে অ্যাক্সিসটাকে কেন্দ্র করে আমার এই স্কেচটা ঘুরে একটা সার্কুলার বস্তু তৈরি করবে, সেই অ্যাক্সিসটা দিলাম এইটাকে। তো আমি একটা সার্কুলার শেপ পাইলাম। এখন এটার মধ্যে এই আগের বস্তুটা যদি দেখি, এই শেপটা দেওয়ার জন্য আমরা সুইপ বস বেস কমান্ডটা ইউজ করব। তো এখন আবার ফ্রন্ট প্লেন, তারপর একটা সেন্টার লাইন নেই। সেন্টার লাইন নেওয়ার পরে আবার স্প্লাইন দিয়ে আমরা একটা শেপ তৈরি করি। এদিকে ক্লিক করব, যেন ডাইমেনশন দিলে ডাইমেনশন অনুযায়ী চেঞ্জ করতে পারে। আর যদি রিলেশনে থাকে তাহলে ওই রিলেশনে থাকা অবস্থায় এর থেকে বেশি বা কম হবে না আর কি। তো ওকে, ডাইমেনশন দিই, দিই 20। পরে এই পয়েন্ট এখানে 16.5। এই পয়েন্ট এই পয়েন্ট 75। আমাদের ড্রয়িং ফুলি ডিফাইন। এখান থেকে বের হয়ে ফিচার্স থেকে সুইপ বস বেস করো। এখান থেকে সার্কুলার প্রোফাইল, এটা ডায়া দিই 40। তো এখানে 40 দেওয়ার পরে এখানে ওই শেপটা চলে আসছে 40 ডায়া। তো এদিকে পুরোপুরি মিলতেছে না, সেজন্য আমরা অ্যালাইন উইথ ইন ফেস এটাতে দিলে এখানে জিনিসটা সুন্দর দেখায় এবং মিলে যায়। তো ওকে, সুইপ বস বেস করা শেষ। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে যদি এখান থেকে সার্কুলার প্যাটার্নের মাধ্যমে ঘোরায় দিই, এটাকে সিলেক্ট করে সার্কুলার প্যাটার্ন 360 ডিগ্রি ইকুয়াল স্পেসিং, আমরা এখানে 12টা নিই। তো ডিরেকশন কোন ডিরেকশনে করবে, আমরা এটাকে ডিরেকশন হিসেবে নিতে পারি। তারপর ওকে, আমাদের একটা শেপ চলে আসছে। এখন আমরা ফিলেট কমান্ড ইউজ করব। ফিলেট কমান্ড এখানে 5, নিচের যে অংশটা আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন, আবার এই ফেসটা সিলেক্ট করে দিতে পারেন। দ্যাটস নট এ বিগ ডিল। এখন আবার ফিলেট, এখানে আমরা 2 মিলিমিটার দিই, 5 মিলিমিটার বেশি হয়ে যাবে।
এখানে দেখেন আপনাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আপনি ম্যানুয়ালি একটা একটা সিলেক্ট না করে সবগুলো একসাথে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এখানে সবগুলো চলে আসছে, আর দুইটা মিসিং আছে, তো দুইটা আমরা ম্যানুয়ালি ধরে করে দিই। এখানে আমার টোটাল 12টাই চলে আসছে, 12টা সার্কুলার প্যাটার্নে 12টা দিছিলাম, এখানে 12টাই চলে আসছে। ওকে, 2 মিলিমিটার। ওকে, তারপরে এখন এটাকে আমার হলো করতে হবে। তো হলো করার জন্য এখানে শেল ফিচারটা ইউজ করতে পারি। থিকনেস, এখানে আমি যত থিকনেস চাই সেই থিকনেসটা দেবো। এখানে আমি 5 মিলিমিটার দিচ্ছি। আমার যেই ফেসগুলো রিমুভ করতে চাই ওই ফেসগুলোতে রিমুভ ক্লিক করে মার্ক করে দিলে ফেস রিমুভ হবে। তো আমি নিচে আর করতেছি না, কারণ নিচের অংশটুকু আমি রাখতে যাচ্ছি। এই ফেসটা সিলেক্ট করলাম, শুধু এই ফেসটাই রিমুভ হবে, আর নিচের ফেসটা রিমুভ হবে না, ওইখানে ম্যাটেরিয়াল থাকবে। ওকে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের এই প্রোফাইলের ভিতরের অংশটুকু ফাঁপা হয়ে গেছে। এখন এখানে আমরা আবার ফিলেট ইউজ করতে পারি। 2 মিলিমিটার দেয়, ফেসটা সিলেক্ট করে দিই। এখানে যেহেতু 5 মিলিমিটার থিকনেস আছে, 2 করে নেবে। ওকে, এখন সুন্দর একটা শেপ আসছে, কিন্তু আমরা যদি আগের বস্তুটা লক্ষ্য করি, এটা কিছুটা টুইস্টিং করা। তো টুইস্টিং করার জন্য আমরা কী করব, এখান থেকে ইনসার্ট, ফিচার্স, ফ্ল্যাক্স। তো ফ্ল্যাক্স থেকে এখানে টুইস্টিং, একটা ফেস আমাকে সিলেক্ট করে দিতে হবে। এই ফেসটা সিলেক্ট করলাম, তাহলে কি হচ্ছে, এখানে আমার দুইটা প্লেন তৈরি হয়েছে, ট্রিম প্লেন 2, ট্রিম প্লেন 1। তো এখন আমার এটাকে যেভাবে ঘোরানো দরকার, যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো দরকার এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। উপরের অংশটুকু ঠিক থাকবে, আর নিচের যে প্লেনটা আছে ওই প্লেনটা ঘুরবে। তো এইখানে ফর এক্সাম্পল আমি 90 ডিগ্রি দিতে পারি, 90। ওকে, কিছুক্ষণ ওয়েট করা লাগবে, কারণ যেহেতু একটু হার্ড প্রসেস, একটু সময় নেবে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে গেছি। এখন চাইলে আমরা এটাতে কালার অ্যাড করতে পারি। এখান থেকে অ্যাপিয়ারেন্স, যে কোনো কালার আমরা এখান থেকে চুজ করতে পারি, যেটা ভালো লাগে ওটাতে ক্লিক করে। ওকে, 3D ভিউ দেখার জন্য Ctrl+7, আইসোমেট্রিক ভিউ। এই হচ্ছে আমার ফ্লাওয়ার টপ। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।